বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার আর এখন বাজে সকাল 7:30। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর হ্যাঁ, আজকে রবীন্দ্র জয়ন্তীও বটে, তো রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। বিশ্বকবির জন্মদিবস, তার থেকে বড় আনন্দের দিন আর কিছু হতে পারে না। আমাদের জীবনের শুরু থেকে শেষ সব কিছুতেই রবীন্দ্রনাথ জড়িয়ে আছে। তো যাই হোক, সেই জন্য রাইদের স্কুলেও আজকে কবিগুরুর জন্মদিনে একটা অনুষ্ঠান রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে রাই স্কুলে বেরোবে, ঘুম থেকে তুলবো আর কি। এখনও ঘুম থেকে ওঠেনি। তো আজকে ওদেরকে একটু শাড়ি পরে সেজে গুজে, তোমাদের আগের দিন বলেছিলাম না যে মেঘের কোলে রোদ উঠেছে গানটা একটু শিখিয়ে পাঠাতে বলেছিল, তো সেইটা করতে হবে। তবে মঙ্গলবার দিন জানলাম যে একটা ড্যান্স করে পাঠালেও হবে শিখিয়ে। তো মমচিত্তে ড্যান্সটা একটু হলেও ওকে শিখিয়েছি, যদি পারে তো সেটা ম্যামকেও বলা আছে, দেখা যাক ও কতটা কি পারে। যাই হোক, তাছাড়াও একটা কোরাসের ড্যান্স হবে, এগুলো সব শুনেছি, তো সেই জন্য বেশ ভালোই লাগছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে, চলো শুরু করি। আর এখন রায়ের টিফিনটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু আজকে 11টা অবধি স্কুল হবে, তাই হালকা টিফিনই দিলাম। আর এই যে জল। ওটো সোনা ছেলে, ওটো 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 ওটো, এসো 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 এসো। আর এখন চলো, আমার পুজো হয়ে গেছে, রায়ের টিফিনও গুছানো হয়ে গেছে। এখন রবীন্দ্রনাথের একটি কোনো কবিতা বা গান লিখবো একটা পেজে, সেটা রায়দের স্কুলে পাঠাতে হবে। কালকে রাত্রিরে স্কুল থেকে মেসেজ দিয়েছিল যে এরকম একটা কিছু লিখে হ্যান্ডরাইটিং করে পাঠাতে হবে, মানে হাতে লিখে পাঠাতে হবে। সেটা ওরা আজকে স্কুলের দেওয়ালে কোথাও একটা লাগাবে, সেটা দেখা যাবে। খুব ভালো, সেটা একটা খুব ভালো একটা উদ্যোগ। এর আগে তোমরা মাতৃভাষা দিবসেও তোমাদের দেখিয়েছিলাম আমি, এরকম আমি একটা কবিতা লিখে দিয়েছিলাম, কবিতা লিখেছিলাম। আরও অনেক প্যারেন্টসরাই সবাই লিখেছিল, সেগুলো স্কুলের সামনে যে বাইরের যে দেওয়ালটা সেখানে আটকানো হয়েছিল। খুব ভালো লাগে এগুলো দেখলে, নিজেদের ছোটোবেলার কথাটা আবার মনে পড়ে যায়, ছোটোবেলাটাকে মনে হয় যেন কিছুটা হলেও আবার ফিরে পাচ্ছি। তো যাই হোক, এখন চলো, কাল রাত্রিরে নানান কাজে আর হয়ে ওঠেনি, এখন ভাবছি আজকে আমরা সবাই রাজা এই গানটা লিখে দেবো। আগের বারে তো কবিতা লিখেছিলাম, এবারে রবীন্দ্রনাথের একটা গানই লিখি। তো চলো এখন লিখে নিয়ে তারপর রায়কে ঘুম থেকে ডাকতে হবে, ওদিকে 8টা বেজে গেছে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাত নাম। স্কুল যাবে তো সাজুগুজু করতে হবে। দেখো 8:30 বাজে, এখন ওটার নামই নেই, এরা ঘুমিয়ে যাচ্ছে আরামসে। সাজ হয়ে গেছে কমপ্লিট মোটামুটি, পাকা পোকা আজকে হয়েছে। রাই, ও রাই, একটু ড্যান্স দেখিয়ে দাও। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। এদিকে আমি এখনও জলখাবার মধ্যে চলে আসলাম। তো আজ জলখাবার একটু তাড়াতাড়ি করে যেটা করা যায়, তাই জন্য ডিম আর পাউরুটি ভেজে দিচ্ছি ওকে। খেতেও সুবিধে, ঝামেলা নেই, আর তার সাথে তোমার খাওয়াতেও সুবিধে, আর তাড়াতাড়ি হয়ে যাবে, 9টা বাজতে যায়। রেডি ডিম পাউরুটি ভাজা। তো চলো এখন খাইয়ে নিই, সে কী করছে দেখি। চলো করে সেখানে দাঁড়িয়েই আছে, বসতে আর চাইছে না। কি হচ্ছে? এসো 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 এসো, এই দেখো ডিম পাউরুটি, কে খাবে? ম্যাডাম রেডি হয়ে এসেছে ঠাম্মাকে তাড়া দিতে। বাবা জামা করেছিল, ঠাম্মা হয়ে গেছে, দুজনে মিলে টাটা। হ্যাঁ অবশ্যই, তুমি ভালো করে ডান্স করবে তো আজকে। মাম্মা মোমো চিত্তে করে দাও তো একটু।
এরম এরম হাত তুলে তুলে। হ্যাঁ এইটি আছে ঠাম্মা যাচ্ছে তো আমি ও আসবে নিচে যাবে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। টাটা, লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। আর ওদিকে কি কাণ্ড দেখো, রাই তো এই সবে স্কুলে বেরোলো, তোমরা দেখলে। আর তারপরে আমি ফোনে এখন দেখছি স্কুল থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যে আজকে স্কুলে একটু ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে, ওই জন্য মানে স্কুল ছুটি দিয়ে দিয়েছে। কালকেও তো বিকেলে ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, সেই জন্য সম্ভবত কোনো কারণে ইলেকট্রিসিটি প্রবলেম হয়েছে, তাই আজকে ছুটি দিয়ে দিয়েছে। এবার আমরা তো জানতাম না, আর মেসেজটা এসছেও একটু বেলা করে 8:30টার পর। সেই সময় রাইকে সাজাচ্ছিলাম আর খেয়াল করিনি, ফোনের দিকে দেখা হয়নি। আর এখন দেখছি, তাই রায়টা আমাকে ফোন করলাম, তো চলো নিচে যাই, রাইকে নিয়ে আসি একেবারে ওপরে। এদিকে দেখো রাই স্কুলে গিয়ে ফিরে আসলো। রাইদের স্কুল আজকে ছুটি দিয়ে দিয়েছে, ইলেকট্রিসিটি নেই। কাল রাত্রিরে যে ঝড় বৃষ্টি হয়েছে বলে বোধহয় ইলেকট্রিক নেই, তাই জন্য দিয়ে দিয়েছে ছুটি। এত সাজুগুজু করে গেল, আবার ফিরে আসলো। কিন্তু ওর তাতে দেখলাম বিধুবার তো দুঃখ হয়নি, বললো স্কুল ছুটি হয়ে গেছে, ইভানের সাথেও দেখা হয়েছে, ব্যাস। চলো ঘরে জামা কাপড়গুলো ছেড়ে নি, নাকি তুমি শাড়ি পরেই থাকবে? কি করবে? শাড়ি পরে থাকবে? আচ্ছা, ঘরে পরে তুমি ঘরেই নাচানাচি করো। মমো চিত্তেটা বলছিলাম, ওই জন্য করে দে। ছুটি ছুটি কিরণ মাসির ছবি। আর ও সেজে গুজে বসে রইল। আর সেজে গুজে সাজ খুলবে না, সেজে গুজে বসে রইল। হ্যাঁ, চোবরার দোষে আর নিয়ে গেল না, সেজে গুজে রইল, সেজে গুজে নিয়ে গেল। আর সে এখন সেজে গুজে সবার টিভি দেখে যাচ্ছে বেচারি। মারে একটু নাচি নাচি করবি, নাচি নাচি করবি না? ওই দিদিটার মতো নাচবি না? মমচিত্তে করবি না? আচ্ছা, রবীন্দ্রনাথের জন্মদিনে কে দেখে গো? আসল কথা ওরা তো এখনো জানেই না রবীন্দ্রনাথ কে, কি বৃত্তান্ত। অটুকুই বা বয়স, কি আর বোঝে। যাই হোক, এইটা আমি জানো সকালবেলা নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম, রাই আসবে নিতে যাব বলে, তখন এই ফুলটা তুলে এনেছি। আর ওদিকে তো রাই এসে গেছে, তোমাদেরকে দেখালামই। আর জলখাবারে রায়ের ঠাম্মা কী করেছিল বলো তো, রাইকে নিয়ে ফেরার সময় ওই একটু কচুরি নিয়ে এসেছিল, মানে আমার হাতে দিয়ে চলে গেল। রায়ের ঠাম্মা তো বেরিয়ে গেল, যাতে রায়ের একটু হলেও মন কম খারাপ লাগে, সেই জন্য একটু গড়িয়ে আনলো। কিন্তু রায় যাই হোক, সারপ্রাইজিংলি রায়ের কোনো মন খারাপ হয়নি, এটাতেই আমি নিশ্চিন্ত। যাই হোক, ও এখন টিভি নিয়ে ব্যস্ত আছে, নিজেই নিজেকে দেখছে, কিন্তু শাড়ি খুলতে চাইছে না। শাড়ি পরেই আছে, শাড়ি খুলবে কখন জানি না। আর ওদিকে জানো তো দিদি আসতে পারছে না, কাল থেকে খুব শরীরটা খারাপ হয়েছে। আসলে এই গরমে একটা মানে সবার হচ্ছে না, একটু পেটের প্রবলেম হয়ে গেছে, সেই জন্য আসতে পারছে না। আজকেও আসবে না। তো আজকে হোম ডেলিভারি বলা আছে, মানে তোমরা তো জানো আমরা এখানে হোম ডেলিভারি থেকে খাই, সেখানে পার্বতী দিদি আজকে দেবে রান্না। কালকে যদিও আমি নিজেই রান্না করে নিয়েছিলাম, আজকে যেহেতু এই সমস্ত আমি ভেবেছিলাম অনুষ্ঠান আছে, স্কুলে যাওয়া আছে, যদি সময় না পাই, তাই জন্য বলা ছিল আর কি। তো যাই হোক, সে খাবার যখন আসবে, এখন অন্য কাজগুলো সেরে নিই। চলো, যেদিকে রায়ের বোতলগুলো ধুয়ে নিই, ভাতটা বসাবো, কাজগুলো সেরে নিই। আজকে হোম ডেলিভারি থেকে খাবার দেবে, তাই রান্না আর কিছু বিশেষ নেই, কিন্তু এই কাজগুলো সেরে নিই। এখন জামা কাপড় ছেড়ে বসেছে, এই যে একটু টিফিন খাওয়া হলো, টিফিন বক্স খুলে। আমার সত্যি খুব মনটা খারাপ লাগছে আজকে, জানো তো। মেয়েটাকে এত সুন্দর করে সকালে সাজালাম, সে আজ যেতে পারলো না স্কুলে, খুব খারাপ লাগছে। যদিও একটু আগে ওদের স্কুল থেকে মেসেজ এসছে কালকে সব সেলিব্রেশন হবে, মাদার্স ডে সেলিব্রেশনও হবে। এই এখন 4-এ যাবি তো, মাদার্স ডে সেলিব্রেশনও হবে, তার সাথে তোমার রবীন্দ্র জয়ন্তীও হবে। দেখো, চান করে এসে চাদর মুড়ি দিয়ে বসে আছে। ওর বোধহয় এতই ঠান্ডা লাগছে, চিন্তা করা যায় না। কিরে, তোর কি শীত করছে? তাহলে গায়ে চাদর মুড়ি দিয়েছিস কেন? ইচ্ছা হয়েছে? শেষে আমি এখন চলে গেলাম পুজোর দিকে, আর ওদিকে খাবারও এসে গেছে। তো পুজোটা আগে করে নিই, তারপর তোমাদের খাবার দাবারের জোগাড়টা দেখাচ্ছি। চলে আসলাম, এই যে খাবার দাবার রয়েছে। আজকে দিয়েছে হোম ডেলিভারিতে ডাল দিয়েছে,
চিকেনটা যদিও খুবই কম, দুজনের জন্য মাত্র 2 পিস 4 পিস, খুবই কম হয়ে গেছে। এতটা কম আগে দিত না। আলুও নেই আজকে, আর তার সাথে রয়েছে আলু ঢ্যাঁড়স ভাজি, আর এটা একটা মাছের মাথার পদ, কিছু একটা হবে, মাছের মাথা দিয়ে বানানো হয়েছে। তো এই মোটামুটি আজকে আমাদের মেনু। তো বুঝতেই পারছো মেনুতে একটু কমতি হয়ে গেছে আজকে। চিকেনটা ভালো করে খাওয়ার কথা হয়েছিল, তো চিকেনে কম হয়ে গেছে, যাকে ম্যানেজ করে নিতে হবে। ঠিক আছে, চলো এখন খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিই। আর এটা আমি করেছি রাইস স্টু। এই আমাদের খাওয়া দাওয়ার পর্ব মিটলো, যদিও তোমাদেরকে তখন বলছিলাম যে চিকেনটা মনে হচ্ছে একটু কম, কিন্তু এই চিকেনটা আজকে কিন্তু দেশি মুরগি দিয়েছিল, ওই জন্য 2 পিস হলেও এত ফুলফিলিং না। আর তার সাথে মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট করেছিল, তো যথেষ্ট এখন মনে হচ্ছে দিয়েছে, যেটাকে আমাদের তো একদম পেট ভর্তি হয়ে গেছে, একদম ঠিকঠাক পরিমাণ আছে। এর বেশি হলে বরং থেকে যেত। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে। ওদিকে রাইও চোখ চুলকোছে। চলো রাইকে ঘুম পাড়িয়ে দিই, আবার বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং। আর এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। আমিও এদিকে ঘুম থেকে তো উঠে পড়ে সমস্ত কাজকর্ম হয়ে গেল। রাই এখনও ঘুমোচ্ছে। তবে তোমাদের একটা নিউজ দেওয়ার আছে, রাইয়ের ম্যাম আসছিল, কিন্তু ম্যাম আর আসবে না। কালকেই খবরটা পেলাম যে ম্যামের এখন সামনে পরীক্ষা এসে গেছে। ম্যামও তো পড়াশোনা করছে, তো এখন আসতে পারবে না পড়াতে। তো বলছে যে ওর এই সেমিস্টারের কোর্সটা কমপ্লিট হলে 6 মাস পর যদি সম্ভব হয় তখন আবার পড়াবে, নইলে এখন সম্ভব হবে না। যাই হোক, বেশ ভালোই হচ্ছিল। রাই কিন্তু বেশ ভালো পড়ছিল, ম্যামকে খুব পছন্দ করেছিল। কিন্তু কি করা যাবে, সবারই তো সুবিধা অসুবিধা থাকে, বুঝতেই পারছো। যাই হোক, এখন তাকে ঘুম থেকে তুলি, একটু খেলাধুলা করুক, আবার একটু বাদে ঠাম্মা এসে যাবে। আর একে তো আজকে স্কুল যাওয়া হয়নি। তবে হ্যাঁ, স্কুল থেকে মেসেজ পেয়েছি যে কালকে ওদের স্কুলে প্রোগ্রাম হবে, মানে কালকে আবার মাদার্স ডে প্লাস তোমার রবীন্দ্র জয়ন্তী, দুটো অনুষ্ঠানই একসাথে হবে। সেই জন্য আমাদেরও যেতে হবে ওদের সাথে সাথে 9:30টার সময়। তো চলো এখন কাজগুলো সেরে দিই, রাইকে ঘুম থেকে ডাকি। ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে দুষ্টুমি, যেরকম অ্যাজ ইউজুয়াল হতে থাকে। ব্যাস, আজ খাটে কাণ্ড করিয়েছে, পুরো টয়লেট করে দিয়েছে খাটের মধ্যে, দিয়ে ভিজিয়ে দিয়েছে। দেখো ওর একটা বাক্স হয়েছে, তার মধ্যে যত খেলনা হবে। রাই এদিকে শোন মা, আয় বল একটু কবিতাটা, একটু বল। বাহ, খুব ভালো কথা, তুই বল। আমরা দুইটি ভাইটা একটু বল, একটু বল, একটু জোরে বল। আচ্ছা শোন না, একটু দাঁড়িয়ে বল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটা বল, আতাই পাতাই। হ্যাঁ হ্যাঁ, তারপরে তত্তরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে হাড্ডি কুড়ো। আর আতা গাছেটা বল। তুমি আগে বলো, এত ডাকি। ভেরি গুড। আর শোন না, ওইটা বল, দোল দোল দুলুনি। তুই খালি শুনতে পেলি এটা লাস্টেরটা। দেখো ঠাম্মা ডিম সেদ্ধ এনেছে তোমার ছোট। তুমি ডিম সেদ্ধ খাচ্ছ, আর আমাদের জন্য ডিম এনেছে ঠাকুমা, কিন্তু ওর জন্য আলাদা স্পেশাল ডিম। পছন্দ? ওকে। আর এদিকে রায়ের ঠাম্মা এখন আজকে একটু পটলের ঝাল করবে বলে পটল কেটে নিয়েছে। এই যে সেই দুধ পটল আর কি, পটলের ঝাল না, দুধ পটল। তো দুধ পটল করবার জন্য তোমাদের তো আগেই বলেছিলাম, প্রথমে কড়াইতে একটু ভালো করে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে আর তার সাথে একটু পাঁচফোড়নও ফোড়ন করে রায়ের ঠাম্মা। ফোড়ন করে ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে পটলগুলোকে দিয়ে মেনলি ওটাকে ভাজা ভাজা করতে হবে।
মানে তেলে। পটলটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, সেদ্ধ হয়ে যাওয়ার পর, তারপর কিছুই না, দুধ দিয়ে চাপা দিয়ে রেখে দেওয়া কিছুক্ষণ। সেদ্ধ হয়ে গেলে একটু দুধটাকে মানে নাড়াচাড়া করে একটু দুধটাকে মেরে নিয়ে ব্যাস, তাহলেই হয়ে যায় একদম দুধ পটল রেডি। এই দুধ পটল এত ভালো লাগে খেতে না, আমরা প্রায়ই খাই। আর এখন তো এমনিতেই দিদি আসছে না, তা রায়ের ঠাম্মা এই পদটা করে দিয়ে যাচ্ছে। কালকে আর একটা পদ হয়ে গেল আমাদের। কালকে ভেবেছি আমি নিজেই কিছু করে নেবো। তো ওই দুধ পটল হলে এর সাথে মাছের একটা কিছু করে নিলে ব্যাস হয়ে গেল। আর এই যে দেখো এখন পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, এবার রায়ের ঠাম্মা দুধটা দিয়ে দিল। তোমরা বাড়িতে যদি লিকুইড দুধ থাকে লিকুইড দুধও দিতে পারো, বা এটা হচ্ছে আমরা যেটা দিই মাদার ডেয়ারি, মাদার ডেয়ারি বলছি, আমুলের ওই মিল্কটা যেটা হয়, আমুল দুধ আর কি, লিকুইড দুধ। গুঁড়ো দুধ দিই না এতে। গুঁড়ো দুধ দিলে জানি না কীরকম স্বাদ হবে, লিকুইড দুধের স্বাদটাই তো ভালো হয়। আর তারপরে নুন মিষ্টিটা তো তোমাদের স্বাদ মতো, যদি তোমরা মিষ্টি দিতে চাও মিষ্টি দিতেও পারো। আমরা মিষ্টি দিই না, একদম এক চিমটে হয়তো ওই একটু রঙের জন্য, আদারওয়াইজ মিষ্টি ছাড়াই এই তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর হলুদ যেরকম দেয় সেরকম। ঝালটা সম্পূর্ণ তোমাদের ওপরে, একটু কাঁচা লঙ্কা বেশি আমরা যেমন খাই, আর তোমরা একটু চাইলে কমও খেতে পারো। এই যে দেখো কী সুন্দর দেখতেও হয়েছে। এই হচ্ছে আমাদের দুধ পটল। গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছে রায়ের ঠাম্মা। গোপালের ঘুম হয়ে গেছে, আমি আবার পাখিকে একটু রাতের খাবার দেবো, তার আগে আমাদের খাবারটাও গরম করে নিই। আর আজকে তড়কা আছে, এই যে তড়কা, তো তড়কা আর রুটি আজকে রাত্রিরের মেনু। তো চলো খাবারটা গরম করে নিই আগে, তারপরে এটা গরম হোক আর আমি চলো বাকিগুলোকে একটু খেতে দিয়ে দিই, ওদের রাত্রিবেলার ডিনারের সময় হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। তোমরা লাইক করলে আমাদের পক্ষে খুব ভালো হয়, আমাদের পরিবারটা একটু এগিয়ে যেতে পারে। মানে যে কজন সদস্য এখন আছো তার চেয়ে একটু বাড়তে পারে। তো তোমরা যদি একটু চেষ্টা করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আরও যদি 2-4 জনের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটা একটু বাড়তে পারে, বড় হতে পারে। সেটা তোমাদের কাছে একান্ত অনুরোধ। আমি চেষ্টা করছি প্রায়ই তোমাদের সামনে একটা করে নতুন ব্লগ নিয়ে আসার। তোমরাও একটু আমার পাশে থাকো প্লিজ। একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যারা এখনও করে ওঠোনি, আর যারা নতুন এসেছো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো প্লিজ একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এটা ভীষণভাবে রিকোয়েস্ট তোমাদের কাছে। প্রায় 2 বছর হয়ে গেল ব্লগ করছি, এখনও পরিবারটা কিন্তু খুব বড় হয়নি। তো বড় করে তোলার দায়িত্বটা কিন্তু তোমাদের। তো চলো আজকে এখানেই শেষ করছি, আর আবার হাজির হবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।